নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো টমেটো আমসত্ত্ব খেজুর দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি। দেখাবো টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি। এখানে নিয়েছি টমেটো, 4টে টমেটো নিয়েছি, এই 250 গ্রাম মতো ওজন হবে। 200 গ্রাম আমসত্ত্ব আর 200 গ্রাম খেজুর। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম, খুব বেশি তেল দেবো না। দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এবার একটু 1 সেকেন্ড মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ কিন্তু একদম 1 চিমটি দেবো, বেশি দেবো না। এবার যে এটা ফুটতে শুরু করবে, গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো নরম হওয়ার জন্য। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমসত্ত্ব আর খেজুরগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। খেজুরগুলো টুকরো করার দুটো কারণ আছে। এক হচ্ছে টুকরো করে নিলে পুরো চাটনিটার সঙ্গে মিশে যাবে, আর 2 হচ্ছে খেজুরের ভেতরে কিন্তু অনেক সময় পোকা থাকে, পিঁপড়ের বাসা থাকে, তাই একটু ওইটা দেখেই দিতে হয়। দানাটা, খেজুরটা ফাটিয়ে দানাটা ফেলে দিলে তারপর দেখা যায় ভেতরটা। এবার সব কিছুকে একসাথে একটু মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিমে দিয়ে। আমি কিন্তু এর মধ্যে জল দেব না। এবার আমি দিয়ে দিলাম মিষ্টি, বাতাসা। আমি চাটনি বাতাসা দিয়েই করি। আমি বাতাসা দিয়ে দিয়েছি। আমি বাতাসা মিষ্টি দিয়ে চাটনি করি। বিট লবণ, তাই প্রথমে কিন্তু লবণটা আমি খুব অল্পই দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আর বিট লবণটাও অনেকটা দেওয়া যাবে না, বেশি লবণও কিন্তু অনেকটা দেওয়া যাবে না, বেশি দিলে আবার ভালো লাগবে না। এবার দিয়ে দেবো একটা ভাজা মশলা, যাতে আছে সাদা জিরে, ধনে, মৌরি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আমি কিন্তু রেসিপি আগে একবার দেখিয়েছি। চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার আগে আমি একটু ভাজা মশলা আরেকবার দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। চাটনি আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।